আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সামনে কিন্তু অনেকে তোমাদের বোর্ড এক্সাম, এবং বোর্ড এক্সামে কিভাবে তোমরা সিকিউতে 90% মার্কস তুলবা বা তার বেশি মার্কস তুলবা সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে যে কাজটা করতে হবে যে তোমাদের প্রপার রুলস ফলো করে লিখতে হবে। এটা তোমরা এতদিন পরীক্ষা দিছো, তোমরা জানো কেমনে লিখতে হয়, ঠিক আছে? একটা পৃষ্ঠাকে কেমনে ইউটিলাইজ করতে হয়, কতটুকু মার্জিন দিতে হয়, কতটুকুতে ক লিখতে হয়, খ লিখতে হয়। এটার উপর যদি তোমাদের আলাদা ভিডিও লাগে যে না ভাই আমার আবার দরকার যে আসলে কিভাবে লেখা উচিত, আমি আরেকটা ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো দেখো, দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে হাতের লেখা। তোমার যদি হাতের লেখা সুন্দর না থাকে, অবশ্যই ডেইলি একটু হাতের লেখা প্র্যাকটিস করো। কারণ যদি হাতের লেখা সুন্দর না হয়, তোমার যদি পৃষ্ঠাটা দেখতে সুন্দর না লাগে, খাতাটা দেখতে সুন্দর না লাগে, তুমি যতই ভিতরে লেখো ঠিকমতো তারা পড়বে না। এই জন্য মানে কিছু করার নাই, বাংলাদেশের নিয়ম তোমার আপাতত ফলো করতে হবে, ঠিক আছে? পরবর্তী তুমি বিদেশে উচ্চ শিক্ষা দিয়ে তুমি সেটা তুমি মেনটেন করো, কিন্তু বাংলাদেশে যেহেতু তোমার এখন তোমার জাজমেন্ট করা হবে, তো বাংলাদেশের নিয়মটাই তোমাকে মানতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে যে সিকিউতে তুমি যদি ভালো নাম্বার পাইতে চাও, প্রথমে কি তোমার টপিক গুলো অ্যানালাইসিস করতে হবে। তো এই যে কিভাবে তুমি টেস্ট পেপার সলভ করবা বা সিকিউ সলভ করবা, এটা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারো। অথবা আমি তারপরে একটু হালকা কথা বলে দিচ্ছি যে প্রথম কাজ হচ্ছে কি টপিক অ্যানালাইসিস করা, যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় আমরা যেটা করি যে সিকিউ এর জন্য আমরা স্পেসিফিক কিছু অধ্যায় সিলেক্ট করি। স্পেসিফিক অধ্যায় কখনো কি সিলেক্ট করবা না। দেখবে কি যে তোমার যদি 12টা অধ্যায় থাকে, তো আমরা যেটা করি কি 12টা অধ্যায় থাকলে 7টা অধ্যায় সিলেক্ট করি, বা 7 থেকে 8টা অধ্যায় সিলেক্ট করে সেটার উপর বস হই। কিন্তু 7 থেকে 8টা অধ্যায় পুরোপুরি পড়ার দরকার নেই। দেখবে কি ওই 7 থেকে 8টা অধ্যায়ের মধ্যে অনেক জিনিস আছে আসলে আসে না। তো আমরা কি করি, ওই 7 থেকে 8টা অধ্যায়ের উপর 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করি, কিন্তু বাকি যে 4 থেকে 5টা অধ্যায় থাকে যেগুলো আমরা স্কিপ করি, এগুলো কি একদম দেখি না। এই জন্য কি হয়, আমরা এমসিকিউ ধরা খাই। এবং সিকিউতে কোনো কারণে যদি এখান থেকে প্রশ্ন না আসে, তখন কিন্তু কি মাথায় হাত দিয়ে বসে থাকা লাগে। আরে আমি তো এটা দেখি নাই, বলতেই পারি না। এমনকি দেখে তুমি যদি পরীক্ষার হলে দেখতেও চাও, তুমি দেখবা কি দেখেও তুমি লিখতে পারতেছো না। এই জন্য যেটা মানে আমি যদিও দেখে লেখার কথা বলতেছি না, মানে রিয়েলিটি বলতেছি। এই জন্য যেটা করতে হবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে দেখবে কি যে কিছু ইম্পর্টেন্ট টপিক বারবার কোশ্চেন আসে, ছোট অধ্যায় হোক, কিন্তু এখান থেকে দেখবে কি একটা টপিক আসতেছে। তো একটা টপিক পড়ো না, সমস্যা কি? তোমার বড় অধ্যায় থেকে যদি তোমার দেখবে কি যে 5টা টপিক আসে, 5টা টপিক আসার মধ্যে দেখবে কি যে 4টা টপিক বা 3টা টপিক বারবার আসে, ওই 3টা টপিক পড়ো। আর ছোট অধ্যায় থেকে কি 1-2টা মানে টপিক পড়ো, তাহলে কি তুমি সিকিউ পারবা, এমসিকিউ পারবা, তোমার কোনো প্রকার কি ঝামেলা থাকবে না। আর দেখবা যে যেই সকল টপিক থেকে এমসিকিউ আসে, সিকিউ আসে, ওই সকল টপিক থেকে এমসিকিউ আসে। যেমন ধরো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, এখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসবে। মানে যেই পড়া ইম্পর্টেন্ট সেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, আবার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জন্য তোমাদের যেটা আমি বলি সবসময় যে সবগুলো অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বের করো। অলরেডি এইচএসসির জন্য বায়োলজির যে সকল ইম্পর্টেন্ট টপিক অধ্যায় ভিত্তিক সেগুলো আমি করে দিছি, ওটা দেখে আসতে পারো। যে তোমার দেখা গেছে যে প্রাণী পরিচিতি, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, অনেক বিশাল একটা অধ্যায়, ঠিক আছে? প্রায় 120টা একটা অধ্যায়। ওইখান থেকেই পড়া আসে কিন্তু অল্প। তুমি পুরো অধ্যায়ে হাফেজ না হয়ে তুমি এখানে একটু কম সময় দিয়ে তুমি কিন্তু চাইলে শোষণটা পড়ে ফেলতে পারো। শোষণ ছোট অধ্যায়, কিন্তু শোষণ থেকে কিন্তু প্রায় রেগুলার কোশ্চেন আসে। 2টা টপিক থেকে জাস্ট হচ্ছে 2টা পৃষ্ঠা থেকে মানে তোমার প্রশ্ন আসে। তো চাইলে কিন্তু তুমি এটা পড়তে পারো। তুমি যেটা করো যে তুমি হচ্ছে হাইডের উপর বস হও, বস হয়ে কিন্তু আলটিমেটলি আসে ওই হাইডের কি চলন, হাইডের চলন আসবে, নিউরোসাইডের গঠন আসবে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। তুমি ওখানে হাফেজের দরকার নাই। আচ্ছা, গেল। তো সব অধ্যায় থেকে তুমি যেটা করবা যে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বের করে পড়া ট্রাই করবা। আচ্ছা, এরপরে কি, এই যে তুমি টপিকগুলো অ্যানালাইসিস করছো, চাইলে আমার ভিডিও দেখতে পারো, বা তুমি বলতে পারো যে তোমার কোন টপিকগুলো লাগবে বা কোন অধ্যায় লাগবে। তো এই যে তোমার টপিক অ্যানালাইসিস করছো, টপিক অ্যানালাইসিস করার পর এগুলোর উপর তুমি ক্লিয়ার কনসেপ্ট গেইন করবা, সেটা বই থেকে পড়ে হোক বা কোনো ক্লাস থেকে হোক, তুমি ক্লিয়ার কনসেপ্ট করবা। তারপর হচ্ছে টেস্ট পেপার সলভ করবা। আর টেস্ট পেপার কিভাবে সলভ করবা, আমরা যেটা করি যে টেস্ট পেপার সলভ করতে গেলে আগা থেকে গোড়া পড়তে যে লাস্টে কিছুই পড়া হয় না, অনেকটা ওই যে কি এইগুলোর মতো যে তুমি একটা অধ্যায় হাফেজ হও আর একটা অধ্যায় দেখোই না। এই জন্য কি করতে হবে, টেস্ট পেপার কিন্তু স্পেসিফিক ভাবে সলভ করতে হয়। কারণ দেখা গেছে যে টেস্ট পেপার কিন্তু বই থেকে মোটা হয়। তো তুমি যেহেতু বই শেষ করতে পারতেছো না, এই জন্য কি তুমি টেস্ট পেপার যে শেষ করতে পারবা এটা সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তো টেস্ট পেপার সলভ করার জন্য যে ভিডিও, এটা আমি আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখে নিও। আর লাস্টে কি মডেল টেস্ট, মডেল টেস্টের ক্ষেত্রে কি তুমি কি করবা যে রেগুলার মডেল টেস্ট দেওয়া শুরু করবা এখন থেকে, যেহেতু সামনে পরীক্ষা আছে তোমাদের এসএসসি হোক বা এইচএসসি হোক। তোমার কি করতে হবে, রেগুলার মডেল টেস্ট দিতে হবে, বা নিজে নিজে তোমার মডেল টেস্টে মানে তোমার কলেজে হইতে পারে, স্কুলে হইতে পারে, বা কোনো কোচিং এ দিতে পারো। অথবা কি চাইলে তোমার প্রত্যেকটা টেস্ট পেপার শেষে কিন্তু মডেল টেস্ট দেওয়া আছে, বা বইয়ের শেষে কিন্তু কি মডেল টেস্ট দেওয়া আছে এইচএসসি এর ক্ষেত্রে। তো ওই মডেল টেস্ট গুলো দিলেই কি তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি এই নিয়মগুলো যদি একটু ফলো করো, আশা করি এমসিকিউতে 90% মার্কস পাওয়া এটা কোনো ব্যাপার না। তো আশা করি সবার প্রস্তুতি সুন্দর হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।